আসসালামু আলাইকুম আপুরা, সেদিন প্লাজো কাটিং দেখাইছিলাম, আজকে দেখাবো কিভাবে সেলাই করবা। তো দুইটা সাইড একসাথে করে নিয়ে হাইয়ের অংশটা সেলাই করে নিবা। ঠিক আছে, এই দেখো আমি কিভাবে করছি। দুইটা সাইড একসাথে নিয়ে হাইয়ের অংশটা সেলাই করে নিবা। দুইটা সেলাই দিবা অবশ্যই, যাতে করে সেলাইটা মজবুত হয়। দুই সাইডেই কিন্তু হাইয়ের অংশ সেলাই করে নিবা। তারপর হচ্ছে পায়ের দিকে আসো, পায়ের মহিটা সেলাই করে নিবা। তো পায়ের এই মহিটা হচ্ছে চিকন করে সেলাই দিব, কারণ কাস্টমার হচ্ছে চিকন সেলাইটা পছন্দ করে। অনেকে চিকন সেলাই পছন্দ করে, অনেকে মোটা সেলাই পছন্দ করে। যার যার পছন্দ অনুযায়ী সেলাই করতে হবে। ঠিক আছে, তো এই দেখো আমি কিভাবে সেলাই করছি। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা আপুরা। আর যদি না বুঝতে পারো তাহলে তো আমি আছি, আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো দুটা সাইড একসাথে করে নিলাম। এখন সুন্দর করে সেলাই দিয়ে নেব, অবশ্যই যাতে আঁকাবাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দর করে দুইটা সাইড মিলিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে সেলাই করবো। আর এই দেখো হায়ের অংশটা কিন্তু দুইটা সেলাই একসাথে করে নিলাম, যাতে বাঁকা না হয়। দুইটা সেলাই একসাথে করে নিয়ে একদম সোজাসুজি রেখে তারপর সেলাই করবা। দেখো আমি কিভাবে করছি, আমার হাতের দিকে খেয়াল রাখলে কিন্তু তোমরা বুঝতে পারবা পুরা। কাজ কিন্তু সহজ করে শিখতে চাইলেই সহজ হয়ে যায়, কঠিন মনে করলেই কঠিন। তো আমাদের প্লাজো সেলাই করা কিন্তু শেষ। আর আজকে রাবাটের অংশটা দেখাবো না, রাবাট কিভাবে সেট করবা সেটা অন্য একদিন খুব ভালোভাবে শিখিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।